তুমি কাকে নিয়ে এসেছো? এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে? আমি তো তোমার বউ, তাহলে এই মেয়েটা তোমার বউ কিভাবে হয় বলো তো আমায়। চুপ, একদম চুপ। তোকে এতদিন ধরে বিয়ে করে এনেছি, আজ পর্যন্ত আমায় একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। মুখ পুরি কোথাকার, তাই আমি ময়নাকে বিয়ে করে এনেছি। এবার ও আমাকে সন্তানের মুখ দেখাবে। এখন যা, ভিতরে গিয়ে আমাদের জন্য থাকার ব্যবস্থা কর। ও আচ্ছা, আমি এবার সবটা বুঝতে পারছি। এরপর টুনি কাঁদতে কাঁদতে ভিতরে যায় আর টুনা আর ময়নার জন্য ঘরের ব্যবস্থা করে দেয়, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর টুনা আর ময়না ঘরে যায়। কিছুক্ষণ পর টুনি এক গ্লাস দুধ নিয়ে তাদের ঘরে আসে আর টুনিকে দেখে ময়না বলে, টোনা ও কেন এসেছে এই ঘরে? আসলে ছোট, বিয়ের প্রথম রাতে তো অনেক নিয়ম কারণ আছে, তাই না? সেগুলোই শিখিয়ে দিতে এসেছি। আর কখন না কখন তোমরা খেয়েছো, তাই তোমাদের জন্য দুধ নিয়ে আসলাম। তোমার মতো অলৌকিক আছে, আমি কোনো নিয়ম কানুন শিখতে চাই না। বেরিয়ে যাও তো এখান থেকে। টোনা, বেরিয়ে যেতে বলো। তুমি তো আমাকে বিয়ে করে এনেছো সন্তানের মুখ দেখার জন্য। প্রথম দিনে যদি এই অপাহাটার মুখ দেখি, তাহলে আর আমি কিভাবে সন্তান জন্ম দিতে পারবো বলো তো? টুনি, তোর কানে কি কথা যাচ্ছে না? এক্ষুনি এখান থেকে বের হয়ে যা। এরপর টুনি খাবারগুলো রেখে কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায়। এরপর ভোর হয়ে যায়। টুনি সকাল সকাল উঠে সবার জন্য খাবারের ব্যবস্থা করে আর ময়না এসে বলে, বড় দিদি, আমার ঘরটা অনেক ছোট হয়ে গেছে। এই বাড়িতে সব থেকে বড় ঘর কোনটা বলো তো? কেন রে ছোট, আমার ঘরটা অনেক বড়। চলো তো তোমার ঘরটা একটু দেখে আসি। যদি ভালো লাগে তাহলে আজ থেকে আমি ওইখানেই থাকবো। এই ছোট ঘরে থাকতে আমার একদমই ভাল লাগে না। এরপর টুনি ময়নাকে নিয়ে তার ঘরে যায় আর ময়না ঘর দেখে টুনিকে বলে, বড়দি, এই ঘরটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি আজ থেকে এখানেই থাকবো। বুঝতে পেরেছো, এই ঘরটা কত সুন্দর আর আমার ঘরটা কত ছোট। কিন্তু ছোট, এটা তো আমার ঘর, আর তুই যদি এখানে থাকিস তাহলে আমি কোথায় থাকবো বল? আর তখনই সেখানে টুনা চলে আসে আর টুনা বলে ওঠে, শোন টুনি, এটা আমার বাড়ি, আর এখানে তরগর বলতে কিছুই নেই, বুঝেছিস? আজ থেকে আমি আর ময়না এখানেই থাকবো, আর তুই বাইরে গিয়ে থাকবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে টোনা, তুমি যা ভালো বুঝো আমি তাই করব। টুনার এই ধরনের আচরণে টুনি অনেক কষ্ট পায়। সব কষ্ট মুখ বুজে সহ্য করে নেয় আর কাউকে কিছু বলে না। আর এইভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন এই বর্দি, এই ঘরগুলো এত নোংরা কেন? সারাদিন কি শুধু বসে বসে তোমাকে অন্ন সংসার করার জন্যই রেখেছি? হ্যাঁ, আমার স্বামী কত কষ্ট করে রোজগার করে, আর তুমি শুধু বসে বসে গিলো, তাই না? আসলে ছোট, আমি আজ একটু অসুস্থ, তাই আমি আর কিছু কাজ করতে পারিনি। আজকের মতো তুই একটু কিছু টোনার জন্য রান্না কর না রে বোন। কি? আমি করবো রান্না? অসম্ভব ব্যাপার। এইসব রান্না টান্না তোর মতো কাজের মেয়েকে দিয়েই হয়, আমার মতো মেম সাহেবদের দিয়ে নয়, বুঝেছিস? আর এইসব রান্না টান্না আমি করতে পারি না। তুই রান্না করবি, আর ওইসব অসুস্থতার নাটক বাদ দে, বুঝেছিস? শোন ছোট, স্বামীর জন্য রান্না করলে কেউ কখনো কাজের মেয়ে হয়ে যায় না রে, বরং আরো নিজের সম্মান বৃদ্ধি পায়। তাই তুইও একটু সেই সম্মানটা অর্জন কর না। আমি চলে গেলে তো তোকেই সব কাজ করতে হবে, তাই না বল? আমি পারবো না মানে পারবোই না। আর আমাকে তো বড় বড় লেকচার শোনাতে আসিস না তো। দেখ, টোনা বাড়ি ফিরে এলে আমি তোকে কেমন শিক্ষা দেই, আমাকে বড় বড় জ্ঞান দেওয়া। টুনি খুব অসুস্থ ছিল, তাই সে ময়নার কথায় কান না দিয়ে সে রান্না বান্না না করে অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে টুনাও বাড়ি ফিরে আসে আর ময়না টুনাকে বলে, না, ও টোনা গো, এই দেখো তোমার আদরের বড় বউ আছে না, আমাকে অনেক মেরেছে।
কত কথা শুনিয়েছি, এমনকি তোমার জন্য রান্না করতে চেয়েছিলাম, সেটাও করতে দেয়নি, এমনকি সেও রান্না করেনি। ওই দেখো, শুয়ে শুয়ে কি আরামের ঘুম ঘুমাচ্ছে, কি ব্যথা করছে আমার হাত পাটা। টুনা ময়নার মিথ্যা কথাগুলোই সত্যি মনে করে আর টুনির কাছে কোনো কথা না শুনেই ঘুমন্ত টুনিকে মারতে শুরু করে দেয়। মারতে মারতে ক্ষতবিক্ষত করে দেয় টুনিকে। টুনা, আমাকে আর মেরো না টুনা, আমি যে অনেক অসুস্থ, এত মারলে আমি যে মরেই যাব। দয়া করে তুমি আমাকে আর মেরো না, দোহাই লাগে তোমার। এরপর টুনা মার থামিয়ে ঘরে চলে যায় আর মুন্নি এসে টুনিকে বলে, বর্দি, ও বর্দি, কেমন লাগলো মারগুলো? আমাকে কথা শোনানোর মজাটা এবার বুঝলে তো? আমাকে এসেছিল জ্ঞান দিতে, যত সব। এই বলে ময়না সেখান থেকে চলে যায় আর টুনি সারা রাত কেঁদে কেঁদে রাত পার করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন ময়না, বর্দি, আমার মাথাটা খুব ব্যথা করছে, কড়া করে এক কাপ চা করে দাও তো। টুনি অন্য কাজ করছিল বলে ময়নার কথা শুনতে পায়নি। কিছুক্ষণ সময় পার হওয়ার পর ময়না রেগে এসে চুলা থেকে একটা কাঠ নিয়ে টুনির গায়ে লাগিয়ে দেয় আর বেশ খানিকটা জায়গা পুড়ে যায়। টুনি কোনো রকমে সেখান থেকে ঘরে যায় আর এদিকে টুনা ফিরে আসে। ময়না টুনাকে বলে, জানো তো টুনা, আজ বর্দির কাছে চা চেয়েছিলাম, চা না দিয়ে বর্দি আমাকে লাঠি পেটা করেছে আর বলে কি না নিজে চা বানিয়ে খেতে পারিস না, আমাকে কেন বলিস? টুনা আবারও সত্যি মিথ্যা যাচাই না করে টুনিকে খুব মারে। তবুও টুনি সব সহ্য করে নেয়। টুনি মনে মনে ভাবে, টুনা, তুমি আমাকে যতই মারো না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে নাই বা ভালোবাসলে, আমি তোমাকে অনেক ভালোবাসি টুনা। এই বাড়িতে থাকলে তবুও তো আমি তোমার মুখটা দেখতে পারবো টুনা। টুনি এইসব বলছিল আর কাঁদছিল। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনা ময়নাকে বলে, আচ্ছা ময়না, তোমাকে তো অনেক দিন হলো বিয়ে করেছি, কিন্তু তুমি এখনো কোনো সন্তান জন্ম দিতে পারলে না। মানেটা কি? হ্যাঁ, তুমি কি বড় বউর মতো হবে নাকি আবার? শোনো টুনা, শুধু যে আমার সমস্যা আছে তাই নয়, তোমারও তো সমস্যা থাকতে পারে। এখন ডিজিটাল যুগ, তাই যে কোনো সমস্যা পরীক্ষা করলেই বের হয়ে যাবে। চলো টুনা, আমরা এখন হাসপাতালে যাই। এরপর ময়না টুনাকে নিয়ে হাসপাতালে যায়। দুজনেরই টেস্ট করায়। ময়নার টেস্টে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল টুনার টেস্টে। টুনা কখনো বাবা হতে পারবে না। এরপর তারা দুজন হতাশ হয়ে বাড়ি ফিরে আসে আর ময়না টুনাকে বলে, আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না। একটা মেয়ের জীবনে সব থেকে বড় সম্পদ হচ্ছে সন্তান, মা হওয়া, আর সেই সন্তান থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আমি আর তোমার সংসারে থাকবো না, আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। এতদিন তো খুব বলেছো আমি অপয়া, তোমার বড় বউ অপয়া, আসলে তুমি অপয়া, বুঝতে পেরেছো? এরপর ময়না তার ব্যাগ গুছিয়ে নিয়ে টুনাকে ছেড়ে চলে যায়। টুনা একবারের জন্য ময়নাকে আটকায় না। এরপর টুনা টুনির কাছে যায় আর টুনিকে গিয়ে বলে, টুনি, ময়না তো আমাকে ছেড়ে চলে গেল, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাও। না টুনা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমরা সন্তান জন্ম দিতে পারবো না তো কি হয়েছে বলো? অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা এনে আমরা নিজের সন্তানের মতোই বড় করব। আমি তো তোমাকে বলবো যে অনেক কষ্ট দিয়েছি, তাও কি তুমি আমার সাথে থাকবে? আমাকে তুমি মাফ করে দাও টুনি, আসলে আমি বুঝতে পারিনি। তোমার ক্ষমা চাইতে হবে না টুনা, আমি তোমার সব অন্যায়গুলো ভুলে গেছি। এবার চলো আমরা অনাথ আশ্রমে যাই। এরপর তারা দুজন অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা এনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। জানো তো বন্ধুরা, সবাই বলে আমার বয়স নাকি খুবই খারাপ, আর আমি বলি যা আমায় ভগবান দিয়েছে তাই ভালো।
তোমাদের যদি আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করতে ভুলো না কিন্তু, সবসময়ই আমার পাশে থেকো।